গুড ইভিনিং বন্ধুরা, সবাই কি করছো? আমি এই যে বসে আছি, আর কি বলে যে ভিডিওটা শুরু করব সেটাই আমি বুঝতে পারছি না। যাই হোক, সকাল থেকে কোনো ভিডিও দেওয়া হয়নি, কারণ হচ্ছে শরীরটা খুব ক্লান্ত ছিল সকাল থেকে। আর তাছাড়া আমার ডক্টরের কাছে আমি গেছিলাম, তোমাদের আগের দিন একটা ব্লগে বলছিলাম। তো কাল পরশু করে ডক্টর দেখাবো, তো সেই জন্য আজকে ডক্টরের কাছে গেছিলাম। তো শরীরটা না ভীষণ কষ্ট হচ্ছে কদিন ধরেই। তো ডক্টর তো টাইম দিয়ে দিয়েছে, আর এই সপ্তাহের মধ্যেই ডক্টর বলছে একটা দিন দেখে ডেলিভারি করে নেব। তো যেদিন ডেলিভারি হবে অবশ্যই তোমরা জানতে পারবে। আমি ভীষণ টেনশন করছিলাম, মানে এতটাই শরীরে প্রবলেম হচ্ছিল হঠাৎ করে। জানি না কি হচ্ছে, আমি নিজেই বুঝতে পারছি না। সকালের থেকে রাতে কষ্টটা বেশি হয়, বিশেষ করে দুপুরে খাওয়ার পর, সেটা আমি আগেও অনেক ভিডিওতে বলেছি। তো যাই হোক, আজকে সকাল থেকে যেভাবে তোমাদের ভিডিও দিতে পারিনি, তাই ভাবলাম কিছু একটা ভিডিও দিয়ে আপডেট দিই। আর দু একজন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, দিদি কবে ডেলিভারি ডেট তোমার, কবে অ্যাডমিট হবে। তো ডেলিভারি আমার এই সপ্তাহের মধ্যেই যে কোনো একটা দিনে আছে, ডক্টর টাইম দিয়ে দিয়েছে। আর আমারও মানে শারীরিক কন্ডিশন খুব একটা ভালো নেই, বাড়ির সবাই ভীষণ টেনশন করছে। আমার মা তো কাঁদছিল একটু আগে, রীতিমতো ভয়, মানে আমি যত না টেনশন করছি আমার মা একটু বেশি টেনশন করছে, মানে ভয় পাচ্ছে কি হবে না হবে। সব থেকে বড় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে নর্মাল হবে না সিজার হবে। ডক্টর দুটোরই চান্স দিয়েছে, তবে নর্মাল ডেলিভারি হওয়ার চান্সটা ডক্টর বেশি বলছে, কিন্তু আমার একটু শারীরিক কন্ডিশনের জন্য ডক্টর বলছে সিজারটা করলেই ভালো। মানে নর্মালটা হওয়ার চান্সই বেশি, তবে এখন নর্মালটা আমি কতটা নিতে পারবো, আমার শারীরিক কন্ডিশনের উপর সবাই এখন করে আছে। তো জানি না কি হবে, সি সেকশন হবে না নর্মাল হবে, সবটাই ঈশ্বরের ওপর। তো আমাদের বাড়ির প্রত্যেকজন, এমনকি তোমাদের দাদাও এটাই ডাক্তারকে বলছে যে আপনি যেটা ভালো বুঝবেন করবেন। তবে তোমাদের দাদা প্রথম থেকে, মানে যখন থেকে আমার প্রেগনেন্সি পিরিয়ড শুরু হয়েছে তখন থেকে খালি সবাই, মানে বিশেষ করে আমার হাজব্যান্ড, মানে তোমাদের দাদা প্রথম থেকে একটা কথাই বলে আসছে যে নর্মাল করানোর চেষ্টা করবো, নর্মাল করানোর চেষ্টা করবো। আমি একটু মানে টেনশনের জন্য খালি বলতাম সি সেকশন করবো। তো সবাই এত ভরসা আশা দিচ্ছে, তখন এই মানে শেষ কয়েকটা দিনে, এই একটা সপ্তাহে আমি একটু মনটা যেন মনে হলো সাহস হচ্ছে যে নর্মাল করে নিলে হয়তো আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, সবাই তাই বলছে। কিন্তু আমার শারীরিক কন্ডিশন খুব একটা ডক্টর ভালো দেখছে না, খুবই আমার প্রবলেম হচ্ছে। বিশেষ করে আমার তলপেটে প্রচুর পেন হচ্ছে, আজকেও ডক্টরের কাছে গিয়ে আমার পেন হচ্ছিল। তো ডক্টর বললে এমনি সুস্থই আছি, বাচ্চাও একদম সুস্থ, বাচ্চা রেডি হয়ে গেছে, মানে আমার বেবি একদম পুরোপুরি রেডি। তো ভয়ের কিছু কারণ নেই। আর তলপেটে পেন বা টুকটাক যে শারীরিক প্রবলেমগুলো হচ্ছে, এগুলো একদম নর্মাল, এগুলো শেষের দিকে হয়। তো সেই জন্য ডক্টর বলছে যে এই সপ্তাহের মধ্যেই ডেলিভারি করে নেবে। আর তার আগে যদি কোনো খারাপ কন্ডিশন হয়, মানে কোনো শারীরিক কন্ডিশন যদি এমার্জেন্সি হয়ে যায়, তাহলে ডক্টরকে রাতে কল করে আমরা অ্যাডমিট হয়ে যাব। তবে আমি এখনও পর্যন্ত সকলের আশীর্বাদে ভালো আছি, সুস্থ আছি, শুধু একটু তলপেটে পেন হচ্ছে আর টয়লেটের জায়গায় ভীষণ মানে প্রেশার লাগছে একটা। তো জানি না, যদিও তো এটা আমার প্রথম প্রেগনেন্সি, এগুলো সবাই বলছে স্বাভাবিক, এটা শেষ দিকে এসে খুব হয়। তোমরা সবাই প্রে করো যাতে আমি সুস্থভাবে ভালোভাবে পৃথিবীর বুকে একজন সুস্থ সন্তানের জন্ম দিতে পারি, সুস্থভাবে আমি নিজেও সুস্থ হয়ে আসতে পারি, এবং যে আসছে তাকেও যেন ভালোভাবে আমার নিজের বুকের মধ্যে জড়িয়ে রাখতে পারি। তো এটাই বলবো। তো আর কিছু বলার নেই, আমি যতটা পারবো চেষ্টা করব তোমাদেরকে আপডেট দেওয়ার। তোমাদের দাদা হয়তো ভিডিও করে দিতে পারবে না, যদি কেউ পাশে থেকে অবশ্যই তোমাদেরকে জানাবে। কাল পরশুর মধ্যেই হয়তো, যদি খুব খারাপ কন্ডিশন থাকে, আমি অ্যাডমিট হয়ে যাব। তো এটাই আর কি তোমাদের জানানোর ছিল। আমি এমনি ভালো আছি, সুস্থ আছি, তবে শারীরিক কন্ডিশন খুব একটা আমার বেটার নেই, একটা প্রচণ্ড শরীরে কষ্ট হচ্ছে। যাই হোক, ভীষণ টেনশান হচ্ছে, ভয় পাচ্ছি। সবাই বলছে টেনশান না করতে, আমি টেনশান চেষ্টা করছি যতটা পারা না করার, মনটাকে শক্ত করছি, তবু একটা হয় না প্রথম ওটি, বুঝতেই পারছো একটা মেয়ের কাছে কতটা টেনশান লাগে। যাই হোক,
ঈশ্বরকে ডাকছি যাতে সব কিছু স্বাভাবিক হয়, সব কিছু ভালোভাবে হয়। তো চলো আজকের মতো এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য প্রে করো। আমি যতটা পারবো চেষ্টা করবো তোমাদেরকে আপডেট দেওয়ার। তোমরা সবাই ওয়েট করে আছো, আমি অনেকেই কমেন্ট করছো, আর ঠিকঠাক ভিডিও আমি এই জন্যই দিতে পারছি না যেহেতু আমি নিজে ভালো এনার্জি পাচ্ছি না, সুস্থ নেই। আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ থাকে না। আমি নিজেই যেরকম পারি যতটুকু পারি আমার লাইফস্টাইল শেয়ার করি তোমাদের সাথে। তো যাই হোক, চলো আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য প্রে করো যাতে আমিও সুস্থভাবে একজন সুস্থ সন্তানের জন্ম দিতে পারি খুব তাড়াতাড়ি। তো চলো টাটা।